নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যার জন্য আমি এখানে একটি প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন, ময়দা নিলে বেটার হয়। তো আমি এখানে পরিমাণ মতো এর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর আমি যে ময়দাটা নিয়েছি সেটাতে আমার 2-3টে ডোয়ের মতন তৈরি হয়ে যাবে, সেই পরিমাণে আমি নিয়েছি। আর আমি যেটা বানাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন, তাই স্কিপ না করে দেখুন। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি ভালো করে ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবং আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে একটা নরম সফট ডো আমি বানিয়ে নেব। জলটা কিন্তু বারে বারে দেওয়াটাই ভালো, একসাথে দিয়ে দিলে হয়তো ঠিকঠাক পরিমাণ মতন হবে না, তাই কম কম জল দিয়ে একটি সফট ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এবং এটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা দেখুন অনেকটা ফেপে উঠেছে এবং আরও হালকা নরম হয়ে গেছে, তাই আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা কতটা আমার সফট হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। ইজিলি কিন্তু মাখা যাচ্ছে এবং এটা আমি যখন বেলবার সময়তেও খুবই সুবিধা হবে। এমনিতেই ময়দার কিন্তু জিনিস চট করে বেলা যায় না এবং বেললেও সেটা গুটিয়ে আবার চলে আসে। তো এইভাবে বেললে কিন্তু এটা ঠিক হবে, তাই আমি ডোটাকে সফট করেছি যাতে বেলার সময় খুব একটা অসুবিধে না হয়। এটা কিন্তু আপনারা তেল দিয়েও বেলতে পারেন চাকতির মধ্যে, আর নতুবা আপনি কিন্তু আটা কিংবা ময়দা যে কোনো যা হোক খুশি দিয়েও কিন্তু এটা বেলতে পারেন। আর বেলার সময় একটু পাতলা করে বেলতে হবে এবং সাবধানে, কারণ এটা বারবার উঠে আসবে, যেটা আমার উঠে আসছে। তাই এটা যদি তেল দিয়েও আপনি বেলে থাকেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, সেটাও খুব ভালোভাবেই করা যাবে। এটা একটা নরম না, একটু পাতলা আমি বেলে নিচ্ছি, খুব মোটা বেলা যাবে না। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে বেলছি। আর বেলার পর আমি এখানে কিছুটা অয়েল নিয়ে নিলাম। অয়েলটা দিয়ে আমি পুরোটার মধ্যে আমি স্প্রেড করে দিচ্ছি, খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এরপর যেটা ভেতরে ফিলিং হবে, আমি এখানে দিয়েছি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেই গুঁড়োটা আমি চতুর্দিকে দিয়ে দিচ্ছি যাতে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা লাগে। এবং সাথে দিচ্ছি আমি একটু ধনেপাতা, যাতে ধনেপাতার ফ্লেভারটা অবশ্যই খুবই সুন্দর লাগবে। এবং সকালে নাস্তার জন্য তো মানে বলাই বাহুল্য, দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে যাবে এবং খুব সহজে এবং তাড়াতাড়ি মধ্যে। তো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব আস্তে করে করতে হবে, নতুবা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, কারণ পাতলা করে বেলা আছে। এইভাবে নিয়ে নিলাম। এবার ওপর দিয়েও আমি একটু তেল স্প্রেড করে দিলাম যাতে এটা চিটে যায়, নতুবা এটা চিটবে না, তাই আমি এটাকে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। এরপর এটাকেও আমি ফোল্ড করে নেব। এখানেও একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম যাতে মিষ্টিটা সমপরিমাণ চতুর্থ জায়গায় থাকে। এটাকেও ঠিক এইভাবে আমি করে নিলাম। হাত দিয়ে একটু ভালো করে চেপে দিলাম যাতে খুলে না যায়। এরপর এটার কাজ কিন্তু এখানেই শেষ নয়, এটাকে আমি রেখে দিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে ঠিক সেমভাবেই আমি কিন্তু এখানেও বেলে নিলাম। দেখুন কতটা পাতলা বেলেছি। এটাকেও ঠিক সেই একইভাবে বেলে নেওয়ার পর আমি অয়েল দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এটাতেও আমি অয়েলটা স্প্রেড করে দিলাম। এটাতেও সেমভাবে একইভাবে আমি চিনির যে ডাস্টটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। গুঁড়োটা দিলে ভালো হবে, কারণ দানাদার চিনি দিলে কিন্তু এটা আপনার যখন বেলতে যাবেন তখন কিন্তু এটা আপনার রস বেরোবে এবং ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, চতুর্দিকটা ফুটো হয়ে যাবে। আর এটাতে খুব সুন্দর স্প্রেড হবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে। এবং ইজিলি যখনই গরম পাবে তখনই এটা কিন্তু চতুর্দিকে আপনার পরোটাটার মধ্যে এটা স্প্রেড হয়ে যাবে। তো আমি আগে যেটা এইভাবে ফোল্ড করে রেখেছিলাম সেটাকেও এইভাবে ওর মাঝখানে মিডলের মধ্যে দিয়ে আমি একইভাবে কিন্তু আরও ফোল্ড করে নিচ্ছি। তাতে কি হবে না, এর লেয়ারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং পরোটাটা খেতে খুব টেস্ট হবে, প্লাস সফটও হবে এবং একটা মোটা পাতলা বিভিন্ন রকম লেয়ার বেরোবে। তো এখানেও আমি তেল দিয়ে এটাকে ভালো করে আমি চেপে চেপে দাবিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। বাকিগুলো আমি এইভাবেই করে নেব। একটা দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে দেখুন। এরপর আমি ওই দুটো পরোটাকে একসাথে যতটা সম্ভব হাতে করে স্প্রেড করে আর অল্প একটু ময়দা দিয়ে ছড়িয়ে আমি এটাকে চারকোণের শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন ভেতর থেকে ধনেপাতাগুলোও আমার দেখাচ্ছে এবং এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আমি আগে থেকেই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে চেপে চেপে হাতা দিয়ে সেঁকতে হবে যাতে ভেতরটা পর্যন্ত কাঁচা না থাকে। আর একটা খুব সুন্দর ব্রাউন হালকা সোনালি কালার চলে আসবে ওপর থেকে। তারপরেই কিন্তু আমি এখানে স্প্রেড করে এটাকে তেল দিয়ে আমি ভেজে নেব। দু পিঠে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব।
যাতে কোনো রকম কোনো কাঁচা অংশ না থেকে যায়, এবং সাইডগুলো তো খুবই ভালোভাবে প্রেস করে করতে হবে। চাইলে আপনারা কিন্তু এটা ঘি দিয়েও করতে পারেন, অবশ্যই ঘি বাটার যেটা খুশি আপনাদের। আমি এখানে কিন্তু রিফাইন্ড অয়েল দিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে ভালো করে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। বাকিগুলো আমি ঠিক সেমভাবেই করে নিয়েছি। দেখুন এটা কতটা সফট নরম দেখেই বুঝতে পারছেন, এবং লেয়ারগুলোও দেখা যাচ্ছে। দেখুন গরম গরম নরম নরম, খুবই সুন্দর খেতে, খুবই সুস্বাদু লাগবে। একবার বানালে কিন্তু বারবার সবাই বায়না করবে, বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলার ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর। আর এটা কিন্তু কোনো সবজি কিংবা কোনো আচার চাটনি ছাড়াই কিন্তু ইজিলি আপনি খেতে পারবেন। তাই গরম গরম এনজয়